আম, আমি প্রভুকে কৃতজ্ঞতা জানাই এই সুন্দর সুযোগ প্রভু আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড জেমস দাদার মাধ্যমে আমাকে দিয়েছেন। জিহোবা নিশি সেল প্রেয়ার গ্রুপকে ধন্যবাদ দিই। আসলে এর যোগ্য আমি নই। আমি আসলে প্রভুর বাক্য প্রচার করার মতো বা আহ, সেই লেভেলে এখনো আমি নাই। কিন্তু আমি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আসলে সত্যি তিনি বিশ্বস্ত, তিনি প্রেমময়, তিনি তার সন্তানদের ব্যবহার করতে চান, তার সন্তানদের মাধ্যমে আহ যে আমি প্রতিনিয়ত প্রভুর যে অনুগ্রহ পাচ্ছি সেই জিনিসটা তিনি চান যেন আমি সকলের সাথে শেয়ার করি। বা আমি যদি একটা বাক্য আহ আমি প্রভুর কাছ থেকে আমি জেনে থাকি আপনি তার সন্তানদের মাধ্যমে, যেটা আমরা প্রতিদিন শিখছি। আমার মনে হয় 4 বছর 5 বছর অলমোস্ট জুমে বিভিন্ন জুমে আমরা যুক্ত হয়ে বিভিন্ন ভাবে ঈশ্বরের বাক্য শুনছি। প্রভু সেটাই চান যে আসলে আমি যে শুনছি সেটা আমি আমার জীবনে কোনো না কোনো ভাবে কাজে লাগাতে পারছি কিনা, কোনো না কোনো ভাবে আমার বিশ্বাসে আমি আরেকটু দৃঢ় হতে পারছি কিনা। আমি প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। আর সত্যি অনেক কিছু প্রভু আমাকে শিখিয়েছেন, সেটা আমার বিশ্বাস। এবং সেই বিশ্বাসে আহ যেন আমি থাকতে পারি, প্রভু আমাকে সেই সাহায্য যেন করেন, এটাই আমার প্রার্থনা। আর আম, পরিচয় দেবার মতো আমি ঈশ্বরের সন্তান, প্রভুর সন্তান, পরিত্রাণ প্রাপ্ত সন্তান। আমি এটা বলতে ভালোবাসি। আমি আমার প্রভু যীশু খ্রিস্টকে ভালোবাসি। এটা আমার জন্য অনেক বড় একটা পরিচয়। আর এই মার্চ মাস আমার জন্য বিশেষ আশীর্বাদের। 26 তারিখে আমার অবগাহনের দিন। আপনারা প্রার্থনা করবেন যেন প্রভু আহ তার রাজ্যে বৃদ্ধি দেন আমাকে। আর আমার আহ দুটো মেয়ে আছে, মেঘা এবং নিধি। আমরা টরন্টোতে থাকি। আমার হাজবেন্ড পল অধিকারী, উজ্জ্বল পল অধিকারী। ওর বাবা ছিল জন বীরেন অধিকারী, অনেকেই হয়তো চিনতে পারেন, বাংলাদেশের ওয়ার্ল্ড ভিশনের ডিরেক্টর ছিলেন একসময়। তো আর আমার মা এখানে আছেন, শান্তনা দাস। আর আমার মাসিরা রয়েছেন, রঞ্জনা মাসি, অঞ্জনা মাসি, অনেকেই রয়েছেন। আমি প্রভুর গৌরব করি, প্রশংসা করি। আমি আসলে এখানে আমার দাদা আছে, ডক্টর এন্ড্রু রয়। অনেকেই অনেকেই বাক্য থেকে এত জানেন। আমার আসলে উম, প্রচার তো প্রশ্নই আসে না। প্রচার আমি আহ, সেটা জানিও না। সেই আহ, অনেক জ্ঞান যেটা থাকা লাগে বিবলিক্যাল, সেটা আমার নাই। কিন্তু আমি বিশ্বাস করি প্রভু চান যেন আমি যেটা প্রভু আমার মনের মধ্যে খোঁচা দিচ্ছেন, নাড়া দিচ্ছেন, যেটা আমি আজ আজ বেশ অনেক দিন ধরে ফিল করছি, সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। বলতে পারেন যে এটা আজকে আপনাদের কাছে আমার একটা প্রার্থনার অনুরোধ। আমি এই অনুরোধটা আপনাদের প্রত্যেককে করতে চাই। একটু আগে আমি ধন্যবাদ দিই সেই দিদি, প্রমীলা বিশ্বাস দিদি খুব সুন্দর প্রার্থনা করলেন। প্রার্থনার বিষয়গুলো এখানে লেখা ছিল এবং আমরা সেই প্রার্থনাগুলো করেছি। আমাদেরই প্রার্থনাগুলো দিদি করেছেন। আমি আরেকটা প্রার্থনা অ্যাড করতে চাই ওই প্রার্থনাগুলোর সাথে। আমরা যে জুমে যুক্ত হই, এইখান থেকে টরন্টো থেকে একটা জুম হয়, বাংলা প্রেয়ার জুম। আপনারা অনেকেই নাম শুনেছেন, অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই প্রচার করেছেন। আমার মনে হয় এখানে কম বেশি 31টা আইডি আছেন। আমার মনে হয় 30 জন অলরেডি প্রচার করছেন। আবার আমি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমাদেরকে এই সুযোগটাই শেষ কালে, তার সেই দ্বিতীয় আগমনের আগে প্রভু আমাদের প্রত্যেককে এই সুযোগটা দিয়েছেন। আমি আহ, যেইভাবে প্রচার করা, বাইবেল থেকে পড়ে সেই বাক্য নিয়ে কথা বলা, সেরকম আমি কোনো কিছু আহ করব না। কিন্তু আমি আপনাদেরকে ওই যে আগেও বলছি যে আমি অনুরোধ করতে চাই একটা প্রার্থনার বিষয়, যেন আমরা এই জিনিসটা প্রত্যেকে যখন প্রার্থনা করি, প্লিজ আসুন আমরা আমাদের প্রার্থনায় অ্যাড করি। এই বিষয় নিয়ে আমরা প্রার্থনা করি। আমরা যেই দেশে থাকি সেই দেশের জন্য এই প্রার্থনাটা খুবই জরুরি, খুবই দরকার। আজকে আমার প্রার্থনার বিষয় পারসিকিউশন। প্রভুর পক্ষে যারা কাজ করছেন, প্রভুর পক্ষে যারা প্রভুর বাক্য নিয়ে চলছেন, প্রভুকে নিয়ে চলছেন, প্রভু যিশুকে নিয়ে চলছেন, তাদের জীবনে প্রচুর পরীক্ষা, প্রচুর পরীক্ষা। তারা বিভিন্ন ভাবে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। শুধু যে সমাজে তা নয়, ঘর থেকে অনেকেই হয়তো
আমার ঘরে আমার দিদি প্রচার করে ঈশ্বরের পক্ষে কাজ করতে চায়, আমি সেটা পছন্দ করি না। আমি সব সময় তাকে পিছে টেনে ধরি যে তোমাকে এটা করতে হবে না। হয়তো আমার মা করছে, আমি পছন্দ করছি না, আমার ভাই করছে, আমি পছন্দ করছি না, আমি তখন তাকে আরেকটু নিরুৎসাহ করছি, আমি আরেকটু তাকে পিছনে টেনে ধরছি। আমি এই বিষয়গুলো নিয়ে আমি প্রার্থনা চাই, যেন আমরা যে যেখানে আছি, আমরা যে যেভাবে আছি, প্রভু আমাদেরকে প্রতিদিন শিখাচ্ছেন, আমরা যেন আরেকটু আগাই, আমরা আরেকটু আমাদের প্রার্থনাটাকে একটু চেঞ্জ করি। আমি অসুস্থ, এই জন্য আমি প্রার্থনা চাই। আমার ভাই অসুস্থ, আমি সেই জন্য প্রার্থনা চাই। আমি আমার কাজ নেই, আমি সেই জন্য প্রার্থনা চাই। আমার আজকে টাকা লাগবে, আমার আজকে ফিনান্সিয়াল সমস্যা, এই জন্য আমি আজকে প্রার্থনা চাই। তাই বোন, এই প্রার্থনা থেকে, এই গদ বাঁধা প্রার্থনা থেকে আসুন আমরা বেরিয়ে আসি। প্রভু যীশু খ্রিস্ট শুধু এই গদ বাঁধা প্রার্থনাটা আমাদের করতে বলেন নাই। আমরা যখন বিশ্বাসে দৃঢ় হব, আমরা যখন সেই কাজটা করব, অটোমেটিক আমাদের সেই আশীর্বাদ গুলো আমাদের ডালিতে যুক্ত হবে, আমাদের ঝোলা পূর্ণ হবে সেই আশীর্বাদে। যখন আমরা আরেকজনের জন্য প্রার্থনা করব, আমরা যখন সেই আরেকজন ভাই বোন প্রভুর পক্ষে কাজ করছেন, যারা এখানে আজকে আছেন, তারা অনেকেই ফিল্ডে কাজ করেন, বিভিন্ন জায়গায় যে কাজ করেন, তাদের জন্য আমরা প্রার্থনা করি, তাদেরকে আমরা দেখবেন আপসেই আমার আপনার জীবনে সেই আশীর্বাদটা চলে আসছে, আপসেই আপনার আমার সেই রোগটা ভালো হয়ে যাচ্ছে। আমি আজকে যেখানে বসে কথা বলছি, আমি খুব কমফোর্ট জোনে বসে আছি। আমি সেই জায়গা থেকে আমার কোনো সমস্যা নাই, আমি কিন্তু অনেক বড় বড় কথা বলতে পারি। কিন্তু আমার যে ভাইটা আজকে ফিল্ডে যে কাজ করছেন, যে প্রভুর পক্ষে যে আজকে সাক্ষ্য দিচ্ছেন বাইরে, যে সে কিন্তু তার জীবনকে সে আহ বাজি রেখে সেই কাজটা করছে, প্রভুর পক্ষে সেই কাজটা করছে। মানুষ তাকে বিভিন্ন ভাবে আহ বিভিন্ন পরিস্থিতিতে মানুষ তাকে আঘাত করছে। শুধু যে তাকে কেউ এসে চড় থাপ্পড় মারলো তা না, মানুষের মুখের ভাষা অনেক খারাপ। মুখের ভাষা দিয়ে মানুষ মানুষকে কিল করতে পারে, অসম্ভব কিছু না। আমি আজকে প্রেরিতের কার্য বিবরণী থেকে একটু পড়তে চাই। আসুন, প্রেরিত তার 4 অধ্যায়। আমরা জানি যে পিতর প্রভু যীশু খ্রিস্টের সে কত শক্তিশালী একজন প্রেরিত ছিলেন, এবং সে অশিক্ষিত ছিল, তার এমন কোনো যোগ্যতা ছিল না। আমাদের এমন কোনো ডিগ্রিধারী হতে হবে না। আমাদেরকে যারা, আমাকে ক্ষমা করবেন যারা পাস্টর রেভারেন্ট আছেন, যারা প্রভুর বাক্য একদম সুন্দরভাবে শিখে আসছেন, আমরা যারা সাধারণ, আমাদেরকে শিখতে হবে না সেইভাবে বাইবেল এ টু দিয়ে আমাদের মুখস্থ করতে হবে না। কিন্তু আমরা যদি পবিত্র আত্মায় পূর্ণ থাকি, আমরা যদি প্রভুর আশীর্বাদে পূর্ণ থাকি, আমাদের যদি সেই মন থাকে, এত সুন্দর সেই ছোট্ট মেরিয়ান গান করলো, ম্যাক্সওয়েল দাদার মেয়েটা কি সুন্দর গান করলো। ওর তো সেই গানে সেই ডিগ্রি নাই, ওর তো সেই গানে, কিন্তু সে এখানে এসেছে প্রভুর গৌরব করতে, প্রভুর প্রশংসা করতে, প্রভুর গৌরব হোক। এইভাবে প্রভু সেই আত্মাগুলো দেখেন। পিতরকে প্রভু দেখেছিলেন পিতরের কোনো জাগতিক যোগ্যতায় নয়, পিতরকে প্রভু দেখেছিলেন কোনো কোনো ধরনের কোনো কোনো ইয়াতে না, কিন্তু পিতরের অন্তর দেখেছিলেন। পিতর কাজ করতে চান, প্রভুর পক্ষে আসতে চান, বলার সাথে সাথে পিতর সমস্ত কিছু ছেড়ে দিয়ে পিতর প্রভুর পক্ষে এসেছেন। আমরা দেখি যে প্রভুর যারা ডিসাইপলরা ছিল, যারা তার শিষ্যরা ছিল, তারা কিভাবে পরবর্তীতে জীবনে মারা গেছে। আমরা অনেকেই অনেক জানি। পিতরকে সেই উল্টো ক্রুশে দেওয়া হয়েছিল, এবং বিভিন্ন ভাবে, যে পিতর নিজে বলেছিল যে আমার প্রভু যিশুকে সোজা করে দেয় সেটা আমি চাই না, আমাকে যেন উল্টো ভাবে দেওয়া হয়। তা আমরা অনেকেই জানি যে কে কিভাবে মারা গেছে, আমি সেই সব বিষয় আসতে চাই না। কিন্তু আমি চাই যে যেই প্রভু, যে বিশ্বাস আমাকে আপনাকে দিয়েছেন, যেই ফেইথটা আপনি আমি ধারণ করছি, যেই বাক্যগুলো প্রতিদিন আমি শুনছি, আসুন আরেকটু এক ধাপ আগাই। শুধু আমি আমার অসুস্থতার জন্য প্রার্থনা করবো না, শুধু আমি আমার পরিবারের জন্য, যে আমার ছেলে পেলে আজকে যেন পড়াশোনায় ভালো করে, সেই জন্য আমি আজকে আমার ছেলে পেলে যেন আজকে ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে, সেই জন্য আমি প্রার্থনা করছি না। প্রভু আমাদেরকে সেই জন্য এখানে নিয়ে আসেন নাই। তাইলে আমাদেরকে আজকে আর খ্রিস্টকে ফলো করার কোনো কারণ নাই। প্রভু চান যেন আমরা প্রভুর পক্ষে দাঁড়াই, আমরা যেন সেই অনন্ত জীবন পাই। জগতের জীবনটা যেটা, সেই চাকচিক্যময় জীবন অনেকেই পাবে, অনেকেই পায়। শয়তান প্রভু যীশু খ্রিস্টকে সেই পরীক্ষা করেছিল, বলছিল যে তুমি যদি আমাকে করো, আমি সমস্ত জগৎ তোমাকে দিয়ে দেবো। প্রভু যীশু খ্রিস্টকে, আপনি আমি তো দূরে থাকি। সুতরাং আমার ছেলে মেয়ে যদি, আমি যদি চাই আমার ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু হতে পারে, কিন্তু সে অনন্ত জীবন কি সে পাবে? অনন্ত জীবন কি তার
আহ জন্য অপেক্ষা করবে? যদি আমি আমার ছেলে মেয়েকে আমরা যদি সেই প্রভু যিশুর শিক্ষাটা না দিই, তাহলে কখনোই সেটা আমার মনে হয় সম্ভব না। আসলে আমি একটু পড়ি প্রেরিত তার 4 অধ্যায়। আপনারা বাক্য থেকে বের করতে পারেন, অথবা আমি পড়ছি। আমি একটু, কারণ এখান থেকে আমি শেয়ার করবো অনেক জায়গা থেকে। আমি পড়ি প্রেরিত তার 4 অধ্যায়। তাহারা লোকদের নিকটে কথা কহিতেছেন, এমন সময় যাজকেরা ও ধর্মধামের সেনাপতি ও শুদ্ধকিরা হঠাৎ তাহাদের নিকটে আসিয়া উপস্থিত হইলেন। তাহারা অতিশয় বিরক্ত হইয়াছিল, কারণ তাহারা তাহাদিগকে উপদেশ দিতেন এবং যিশুতেই মৃতগণের মধ্য হইতে পুনরুত্থান প্রচার করিতেন। আর তাহারা তাহাদিগকে ধরিয়া পর দিবস পর্যন্ত বদ্ধ করিয়া রাখিল, কেননা তখন সন্ধ্যা হইয়াছিল। তথাপি যেই সকল লোক বাক্য শুনিয়াছিল, তাহাদের মধ্যে অনেকে বিশ্বাস করিল, তাহাতে পুরুষদের সংখ্যা কম বেশ 5,000 হইল। পর দিবসে লোকদের অধ্যক্ষেরা প্রাচীন বর্গ অধ্যাপক বর্গগণ জেরুসালেমে একত্র হইলেন, এবং হানন মহাযাজক, কাফায়া, যোহন, আলেকসান্দর ও মহাযাজকের আত্মীয় স্বজন সকলে উপস্থিত ছিলেন। তাহারা উহাদিগকে মধ্যস্থানে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করিলেন, কি ক্ষমতায় অথবা কি নামে তোমরা এই কর্ম করিয়াছ? এখানে পিতর এবং যোহনের কথা বলা হচ্ছে। আমরা জানি যে তারা যখন প্রচার করছে এবং বলছিল তোমরা তোমরা মন ফিরো যেন পাপ মুছিয়া ফেলা হয়, বিভিন্ন ভাবে তারা প্রভু যীশু খ্রিস্টের দিকে তাদেরকে ফিরাচ্ছিলেন। তখন পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া তাহাদিগকে কহিলেন, এই লোকদের অধ্যক্ষগণ ও প্রাচীন বর্গ, একজন দুর্বল মনুষ্যের উপকার সাধন বিষয়ে যদি অদ্য আমাদেরকে জিজ্ঞাসা করা হয় কি প্রকারে এ সুস্থ হইয়াছে, তবে আপনারা সকলেই ও সমস্ত ইসরায়েল লোক ইহা জ্ঞাত হন, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে, যাহাকে আপনারা ক্রুশে দিয়াছিলেন, যাহাকে ঈশ্বর মৃতগণের মধ্য হইতে উঠাইলেন, তাহারই গুণে এই ব্যক্তি আপনাদের সম্মুখে সুস্থ শরীরে দাঁড়াইয়া আছে। তিনি সেই প্রস্তর যাহা গাথকেরা, যে আপনাদের দ্বারা অবজ্ঞাত হইয়াছিল, যাহা কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই, যেই নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। তখন পিতরের ও যোহনের সাহস দেখিয়া এবং ইহারা যে অশিক্ষিত সামান্য লোক, আমরা এই জিনিসটা আর একবার লক্ষ্য করি। সেই যারা বড় বড় অধ্যক্ষগণ, প্রাচীন বর্গ, যারা সব একত্র হইল, মহাযাজকরা, তারা এসে কি বলল যে পিতর আর যোহনকে দেখে তারা অবাক হয়ে গেল। যেহেতু অশিক্ষিত লোক, সামান্য লোক, তাদের সমাজে কোনো পরিচয় ছিল না, তাদের সমাজে কোনো একটা জায়গা ছিল না যে তাদের আমরা পরিচয় দিই। অনেকেরই আত্মীয় স্বজন যদি একটু অন্যরকম থাকে, আমরা অনেক সময় হয়তো বলি না যে এটা আমার কে হয়, ওটা আমার কে হয়, কারণ আমরা তখন লজ্জা পাই, আমরা বলতে চাই না। কিন্তু প্রভুর পক্ষে যে সামনে, সে পিছনে যাবে আমরা জানি, কে অগ্রে আছে সে হয়তো পিছিয়ে যাবে। আমাদের মধ্যে যেন সেই দাম্ভিকতা, সেই জিনিস যেন না থাকে। আমরা প্রভুকে নিয়ে যেন আগাতে পারি। প্রভু আমাদেরকে সেই শিক্ষা দেন। ইহারা যে অশিক্ষিত সামান্য লোক, ইহা বুঝিয়া তাহারা আশ্চর্য জ্ঞান করিলেন এবং চিনিতে পারিলেন যে ইহারা যিশুর সঙ্গে ছিলেন। হালেলুয়া, আমেন। আপনি যদি যিশুকে সঙ্গে নিয়ে আমাদের পথটা প্রতিদিনটা চলি, লোক এমনিতেই চিনতে পারবে আমরা যিশুর সঙ্গে। আমাদের কোনো পদ, আমাদের কোনো জগতের চাকচিক্যময়, আমাদের জগতের সুন্দর পোশাক আশাক, অনেক কিছু আমাদের দরকার নাই। আপনার ব্যবহার, আমার ব্যবহার, আপনার পথ চলা, আমার পথ চলাই সেটা বলে দেবে, সেই পরিচয়টা আরেকজনকে দিয়ে দেবে যে আমরা খ্রিস্টের অনুসারী, আমরা খ্রিস্টকে সাথে নিয়ে চলি। আমরা প্রভুর গৌরব করি। আমি পরে আরেকটু, যেটা প্রেরিতার 4 অধ্যায় 18 পদে আছে, সেই জায়গাটা আমি পাঠ করতে চাই। পরে তাহারা উহাদিগকে ডাকিয়া এই আজ্ঞা দিলেন, যোহনকে এবং পিতরকে এই আজ্ঞা দিলেন, তোমরা যিশুর নামে একেবারেই কোনো কথা বলিও না, কোনো উপদেশও দিও না। তারা তাদেরকে সেই কথা না করে দিল যে তোমরা দিবা না। তারপর আরেকটু পড়ি, কিন্তু পিতর ও যোহন উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন,
ঈশ্বরের কথা অপেক্ষা আপনাদের কথা শোনা ঈশ্বরের সাক্ষাতে বিধিহ কিনা বিহিত কিনা আপনারা বিচার করুন, কারণ আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহা না বলিয়া থাকিতে পারি না। হালেলুয়া, ধন্য যিশু। আমরা যে কয়েকটি মানুষ এখানে আছি, যে কয়েকটি পরিবার আমরা যুক্ত আছি, আমরা প্রত্যেকেই, আমার বিশ্বাস প্রত্যেকেই আমরা ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি, প্রত্যেকে ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি। আমি যদি আজকে সাক্ষ্য না দিই, আমি যদি আজকে সেই যিশুকে প্রচার না করি, আমি যদি সেই যিশুকে না বলি, আপনি অকৃতজ্ঞ। প্রভু আমাদেরকে চিনবেন না, প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে চিনবেন না। দেখেন এখানে পিতর এবং যখন কি উত্তর করে বললেন যে আমি যেটা দেখছি, আমি যেটা জানছি, আমি যেটা শিখছি, আমি যেটা বুঝেছি, এটা যদি আমি না বলি, এটা আমার পক্ষে বিহিত না। আমি প্রভুর যে আশীর্বাদ পেয়েছি, আমি যদি আজকে আপনার কাছে আমি না বলি, সেটা আমার পক্ষে ভালো কোনো কিছু বয়ে নিয়ে আসবে না। আমি হইতে পারি আমি জগতের থেকে অনেক কিছু পাবো, কিন্তু সে অনন্ত জীবন আমার থাকবে না। সে অনন্ত জীবন আমি কখনোই পাবো না। আমি যদি আজকে প্রভু যিশুকে স্বীকার করি, প্রভু সেই দিন আমাকে স্বীকার করবেন। আমি যদি প্রভু যিশুর কাছে কোনো প্রতিজ্ঞা করি, আসুন সেই প্রতিজ্ঞা আপনি তার অনুগ্রহে, তাকে নিয়ে, কারণ তাকে ছাড়া আমরা কিছুই করতে পারবো না, খ্রিস্টকে ছাড়া কোনো কিছু সম্ভব নয়। পিতর আর যোহন যদি বলতে পারে যে আমি যা দেখছি, আমি যা শিখছি, আমি যা শুনেছি, কারণ পিতর এবং যোহন তারা প্রভু যিশুর সাথে খ্রিস্টের দিন তারা হাঁটছেন, একসাথে চলেছেন। পিতর বারবার পড়ে গেছে, আমরা দেখেছি, কিন্তু প্রভু তাকে তুলে ধরেছেন। পিতরের জন্য প্রভু যীশু খ্রিস্ট প্রার্থনা করেছিলেন যে পিতর, তোমার বিশ্বাস যেন লোপ না হয়, আমি সেজন্য তোমার জন্য প্রার্থনা করছি। বাক্যে লেখা আছে। এবং ইব্রিয় তার 7 অধ্যায় 25 পদে লেখা আছে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি এখনো জীবিত, কারণ তিনি আপনার জন্য প্রার্থনা করছেন। তার মানে কি? তার মানে যিশু আমাকে আপনাকে ছেড়ে দেন, পিতর সঙ্গে ছিল, পিতরের সশরীরে পিতরের সাথে ছিলেন, কিন্তু আপনার আমার সাথে পবিত্র আত্মায় তিনি আছেন। এবং প্রভু যিশু চান যেন আপনি সেই স্বীকারোক্তি আমার আপনার মুখে থাকে। প্রভু যে আপন প্রাণ তিনি আপনার জন্য ঢেলে দিয়েছেন, আমরা শুধু মুখে না বলি, এখন আমরা সব জায়গায় শুনি। আমি আমাকে বলছি, বিশ্বাস করেন, আমি আপনাকে বলছি না, যে আমরা সব জায়গায় শুনি যেন আমরা উপবাস প্রার্থনা করি, এখন আমরা এটা করি, এটা আমরা অনেক প্রচার করি। অনেকেই বলি যে আমরা যেন, বাক্যে আছে যেহেতু, যে তুমি যখন উপবাস করো তোমার মাথায় তেল দিও, তুমি কাউকে বলো না, তুমি কাউকে কোনো কিছু বলার দরকার। কিন্তু আমরা কিন্তু নানা ভাবে, নানা ছলে আমরা আরেকজনকে বোঝানোর চেষ্টা করি যে আমি উপবাস রয়েছি। তুমি বুঝবা না যে আমি উপবাস রয়েছি? কেন বুঝবা না? হ্যাঁ, আমি তোমাকে বুঝাই ছাড়বো যে আমি উপবাস আছি, আমি প্রার্থনা করছি। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সেটা বলেন নাই। প্রভু যীশু বলেন নাই যে আমাকে আরেকজনকে বলতে হবে যে আমি উপবাস আছি। হ্যাঁ, উপবাস যদি আমি থাকি, আমি যেন প্রার্থনা করি, নাহলে সেই উপবাসের কোনো 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 লাভ নাই সেই উপবাসের। আমরা যেন প্রভুতে প্রার্থনা করি, আমরা প্রভুতে জাগ্রত থাকি, সেটাই প্রভু চান। দানিয়েল সে জাগ্রত ছিল, দানিয়েলকে সিংহের খাতে, লিটারালি তাকে সিংহের খাতে ফেলা হয়েছিল। হয়তো আপনি সিংহের খাতে পড়ছি না, কিন্তু আমরা জানি না আমার জন্য কি অপেক্ষা করছে। বিশ্বাস করেন, আমি যদি এখানে সাক্ষ্য দিই প্রভু যে কি কিসের মধ্য থেকে আমাদেরকে রক্ষা করে নিয়ে আসছেন, আমি ঘন্টার পর ঘন্টা আমার জীবনে সাক্ষ্য দিতে পারি। আমার এত বড় জীবন না, কিন্তু প্রভু যে আশীর্বাদ করেছেন, প্রভু যে অনুগ্রহ করেছেন, সেটা বলে আমি শেষ করতে পারবো না। আমি যদি সেই সাক্ষ্য দেওয়া শুরু করি, আমি প্রভুর গৌরব করি যে প্রভু সেই রকম আপনার জীবনে যে কত আশীর্বাদ আছে, আপনি যদি গোনা শুরু করেন, আপনি যদি চিন্তা করা শুরু করেন, আপনি শেষ করতে পারবেন। সুতরাং আমরা সেই যারা প্রভুর পক্ষে যারা কাজ করছে, যারা, তাদেরকে যেন আমরা পিছনে টেনে না ধরি, তাদেরকে যেন আমরা এগিয়ে দিই। আমরা যেন তাদের জন্য প্রার্থনা করি, তাদের জন্য আমরা আরেকটি বার ঈশ্বরের কাছে যাচনা করি যে ঈশ্বর, তুমি সে তোমার পবিত্র আত্মার শক্তিতে তুমি তাদেরকে পরিচালনা দাও, যেন শেষ কাল সে আগমন দিনের জন্য আমরা যেন প্রস্তুত হতে পারি। কারণ সেই সময় আর নাই। প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা জগতে, আমাদের বাংলাদেশের আজকে যে সিচুয়েশন, আজকে বাংলাদেশ থেকেই আজকে জেমতাদা এই জুম পরিচালনা করছেন। কে জানে নেক্সট মান্থ থেকে তিনি করতে পারবেন কিনা। পলিটিক্যাল সিচুয়েশন বলেন, ধর্মীয় সিচুয়েশন বলেন, বিভিন্ন রকম পরিস্থিতি, আমরা কেউ জানি না। আমাদের জীবন কোথাও কোনো জায়গায় সুস্থির নাই।
আমরা আজকে ঘর থেকে বের হচ্ছি, আমি সুন্দরভাবে আমি ভালোভাবে ফেরত আসতে পারবো কিনা আমরা জানি না। সেটা পাশ্চাত্যের দেশ, আমরা যেসব দেশে থাকি সেই সব জায়গায় অনেক রকম পরিস্থিতি, একটা ভিন্ন শক্তির সব জায়গায় একটা প্রভাব। আমি বলছিলাম প্রভু যীশু খ্রিস্টকে যদি শয়তান সে পরীক্ষা করতে পারে, তাহলে আপনি আপনি কেউ না, আমি আপনি কিছু না। আর আমি আপনি জগতের দৃষ্টি থেকে অনেক কিছু পাবো, অনেক শক্তিশালী হবো, কিন্তু তাতে আমরা অনন্ত জীবন পাবো না, তাতে আমাদের কোনো লাভ নাই। প্রভুর সাথে যদি আমাদের সেই রিলেশনটা না থাকে, পিতার সাথে সেই রিলেশনটা না থাকে, আমরা আসলে শেষ দিন পর্যন্ত রক্ষা পাবো না। আমরা বলছি বিশ্বাস করছি প্রভু যীশু খ্রিস্টকে সাথে নিয়ে চলছি, কিন্তু সেটা যেন শুধু মুখে না হয়, কিন্তু সত্যি আমরা অন্তরে সেটা বিশ্বাস করি। প্রেরিতের কার্যবিবরণী বা 12 অধ্যায়তে সেই জাকবের বধ করা এবং পিতরের উদ্ধার, আমরা যদি সেই জায়গাটা একটু পাঠ করি, দেখি সে পিতর সেখান থেকে কিভাবে রক্ষা পেয়ে আসলেন। 12 অধ্যায়, তৎকালে আমি পড়ছি, তৎকালে হেরোদ রাজা মণ্ডলী কয়েকজনের প্রতি উপদ্রব করিবার জন্য হস্তক্ষেপ করিলেন, যিনি যোহনের ভ্রাতা জাকবকে খড়গ দ্বারা বধ করিলেন। ইহাতে জিহুদীরা সন্তুষ্ট হইল দেখিয়া তিনি আবার পিতরকেও ধরিলেন, জিহুদকে বধ করার কারণ। আমরা কিন্তু অনেক সময় আমরা হয়তো জানে মেরে ফেলি না মানুষজনকে, কিন্তু আমি যদি দেখি আমার বন্ধু পরীক্ষায় ফেল করছে, আমি খুব খুশি হই মনের অজান্তে, যাক বাবা বেঁচে গেছি। ফেল করলাম, মানে একজন যদি কোনো একটা খারাপ কাজ করে, একজন যদি কোনো কিছু করে, আরেকজন যদি সেইটা মানে আমরা অনেক সময় সেই জিনিসগুলোকে ভালোভাবে দেখি, ইটস ওকে, ওটা ওইটা হয়েছে, ওই জিনিসটা তার হয়েছে, সে ভালো নাই, সে দুঃখপ্রাপ্ত হচ্ছে, এটা নিয়ে আমরা অনেক সময় অনেক কিছু, তার ছেলে মেয়ে ভালো নাই, আমি এসব দেখে কিন্তু অনেক সময় খুশি হই মনের অজান্তেই, আপনি আমি সেটা স্বীকার করি না করি, আমরা আমরা অনেক সময় হই। আমরা খুশি হইতে পারি না আমার নেইবারের ছেলে যে ডাক্তার হয়ে গেছে, আমি খুশি হইতে পারি না আমার নেইবারের ছেলে যে একজন রেভারেন্ট হয়েছে, একজন পাস্টর হয়েছে, ঈশ্বরের পক্ষে নিজের জীবন দিছে, তখন আমরা অনেক কিছু বলা শুরু করি। এবং এটা সত্য কি মিথ্যা আপনারা মিলাই দেখেন। এখানে লেখা আছে জাকবকে যখন খড়গ দ্বারা বধ করা হলো, জিহুদীরা সন্তুষ্ট হলো। আমি আপনি এর থেকে কোনো দিক থেকেই কম নাই ভাই বোন, আমরা অনেক বিষয়ে আমরা সন্তুষ্ট, আমরা চোখ বন্ধ করে থাকি। তিনি আবার পিতরকে ধরিলেন, তখন তারিশূন্য রুটির পর্বের সময় ছিল, তিনি তাহাকে ধরিয়া কারাগারে রাখিলেন এবং তাহাকে পাহারা দিবার জন্য 4 জনের দল, এমন 4 দল সেনার নিকটে সমর্পণ করিলেন, মনে করিলেন নিস্তার পর্বের পরে তাহাকে লোকদের কাছে আনিয়া উপস্থিত করিবেন। এই রূপে পিতর কারাবদ্ধ থাকিলেন। কিন্তু আজকে আমি বলার বিষয়, যে পারসিকিউশন, যে প্রার্থনার বিষয়টা, এইখান থেকে আমি আসতে চাই, বলতে চাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। 5 পদ থেকে লেখা আছে, এই রূপে পিতর কারাবদ্ধ থাকিলেন, কিন্তু মণ্ডলী কর্তৃক তাহার বিষয়ে ঈশ্বরের নিকটে একাগ্রভাবে প্রার্থনা হইতেছিল। পরে হেরোদ যেই দিন তাহাকে বাহিরে আনাইবেন, তাহার পূর্বরাত্রিতে পিতর 2 জন সেনার মধ্যস্থানে 2 শৃঙ্খলে বদ্ধ থাকিয়া নিদ্রাগত ছিলেন, এবং দ্বার দেশে প্রহরীরা কারাগার রক্ষা করিতেছিল। আর দেখো, প্রভুর এক দূত তাহার কাছে আসিয়া দাঁড়াইলেন, এবং কারা কক্ষে আলোক প্রকাশ পাইল। তিনি পিতরের কক্ষী দেশে আঘাত করিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, শীঘ্র ওঠো। তখন তাহার 2 হস্ত হইতে শৃঙ্খল পড়িয়া গেল। পরে সেই দূত তাহাকে কহিলেন, কোমর বাঁধো ও তোমার জুতা পরো। তিনি তাহা করিলেন। পরে দূত তাহাকে কহিলেন, গায়ে কাপড় দিয়া আমার পশ্চাৎ পশ্চাৎ আইস। তাহাতে তিনি বাহির হইয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিলেন, কিন্তু দূতের দ্বারা যাহা করা হইল তাহা যে বাস্তবিক, ইহা তিনি বুঝিতে পারিলেন, বরং মনে করিলেন তিনি দর্শন করিতেছেন। পরে তাহারা প্রথম ও দ্বিতীয় প্রহরী দল পশ্চাৎ ফেলিয়া যেখান দিয়া নগরে যাওয়া যায় সেই লৌহাদ্বারের কাছে উপস্থিত হইলেন। সেই দ্বারের কবাট তাহাদের সম্মুখে আপনি খুলিয়া গেল। তাহাতে তাহারা বাহির হইয়া একটা রাস্তার শেষ পর্যন্ত গমন করিলেন, আর অমনি দূত তাহার নিকট হইতে প্রস্থান করিলেন। তখন পিতর সচেতন হইয়া কহিলেন,
এখন আমি নিশ্চয়ই জানিলাম প্রভু নিজ দূতকে প্রেরণ করিলেন ও হেরোদের হস্ত হইতে এবং জিহুদী লোকদের সমস্ত আকাঙ্ক্ষা হইতে আমাকে উদ্ধার করিলেন। আমেন, আমেন। প্রভুর গৌরব হোক, ঈশ্বরের গৌরব হোক। তিনি পিতরকে দেখেন, পিতর ঠিক তখনই বুঝতে পারলেন যে এটা তো স্বর্গদূত। এইভাবে স্বর্গদূত আপনাকে আমাকে কখন কোথায় কোন ভাবে রক্ষা করছেন আমি আপনি জানি না। আমার আপনার সম্মুখে যখন সেই বিলিয়মের গাধা যে দাঁড়ায় গেল, সে অভিশাপ দিতে পারে নাই, এই সমস্ত জানি। স্বর্গদূত কোথায় কখন আপনি আমি সেই ক্ষমতা রাখি। কিন্তু যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 20 পদে লেখা আছে, দেখেন এখানে যে স্বর্গদূত সত্যি যে এসেছিল, ঈশ্বরের প্রতিজ্ঞা, ঈশ্বরের, আমি জায়গাটা একটু পাঠ করি। যাত্রা পুস্তক তার 20 অধ্যায়, যাত্রা পুস্তক তার 23 অধ্যায়, যাত্রা পুস্তক তার 23 অধ্যায় 20 পদে লেখা আছে, জায়গাটা একটু পাঠ করি, যে এখানে যে পিতর সত্যি সেই স্বর্গদূত দ্বারা রক্ষা পেয়েছিলেন। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। ঈশ্বর আপনাকে আমাকে এইভাবে রক্ষা করবেন। দেখো, আমি পথে তোমাকে রক্ষা করিতে এবং আমি যে স্থান প্রস্তুত করিয়াছি সেই স্থানে তোমাকে লইয়া যাইতে তোমার অগ্রে অগ্রে এক দূত প্রেরণ করিতেছি। তাহা হইতে সাবধান এবং তাহার রবে অবধান করিও, তাহার অসন্তোষ জন্মাইও না, কেননা তিনি তোমাদের অধর্ম ক্ষমা করবেন না। কিন্তু প্রথমে যে কথাটা এখানে 20 পদে লেখা আছে যে তোমার পথে রক্ষা করিতে সেই স্বর্গদূত ঈশ্বর প্রেরণ করবে, ঈশ্বরের প্রতিজ্ঞা, ঈশ্বরীয় প্রতিজ্ঞার কথা প্রথমেই এখানে হাইলাইট করে লেখা আছে। এবং দেখেন পিতরকে সেই যে কয়েকটা কথা পিতরকে বলছিল যে ওঠো, শীঘ্র ওঠো, করো, তোমার জুতা পরো, তোমার কাপড় পরিধান করো, পিতর প্রত্যেকটা কথা সে কিন্তু, সে দূত তাহাকে কহিলেন গায়ে কাপড় দিয়ে আমার পশ্চাৎ পশ্চাৎ আসো। পিতর কিন্তু তার কথা শুনেছেন, পিতর অগ্রাহ্য করে নাই, পিতর কিন্তু একবারের জন্য সেই সন্দেহ প্রকাশ করে নাই। আমি আপনি যেন বিশ্বাস করি যে প্রভু আপনারা কি আমাকে কি বলতে চাইছেন। শুধু আমাদেরকে প্রতিদিন এখানে জুমে নিয়ে এসে গান প্রার্থনা একটা গদ বাঁধা, আমরা অনেক, আমি 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 দেখি, আমি কারণ আমরা প্রতিদিন আমি জুমে দেখি, আমাদের জুমে যেটা করা হয়, লিখে রাখা হয়, নাম লিখে রাখা হয়, অনেকের জন্য প্রার্থনা করা হয়। এটা খারাপ কোনো কিছু না আমি বলছি, কিন্তু আসলে একটু বেরোয় আসি আমরা এই প্রার্থনা থেকে, আমরা আরেকটু অ্যাড করি। আমি যদি এই ধরনের এই পিতর যে সেই জেলখানা থেকে বের হয়ে আসছে, তাকে এইভাবে এটা প্রার্থনা, সেই মন্ডলীর প্রার্থনা, আপনার আমার প্রার্থনা অনেক কিছু হবে। আপনি আমি জানতে আপনার আমার প্রার্থনা অন্য দেশে সে রক্ষা পাচ্ছে। আমরা যদি ইন্ডিয়াতে দেখি, আমরা অনেকদিন ধরে মণিপুরের জন্য আমরা প্রার্থনা করছিলাম, শুধু সেই একটা জায়গায় না, হাজার হাজার জায়গায় মানুষজন প্রসিকিউটেড হচ্ছে, চার্চ পোড়ায় দেওয়া হচ্ছে, বিভিন্ন ভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, যেটা আমরা চিন্তা কল্পনাতেও আনতে পারবো না। আমি দুটো তিনটা জিনিস আমি শেয়ার করতে চাই, আমি আমার সময় হয়ে গেছে নিশ্চয়ই, আমি চাই না, কিন্তু আমি অল্প একটু আরেকটু বলতে চাই। কিছুদিন আগে, মাত্র কয়েকদিন আগে, কঙ্গোতে 70 জনকে বিহেডেড করা হয়েছে, মাথা কেটে, গলা থেকে মাথা কেটে আলাদা করে দেওয়া হয়েছে, কারণ তারা খ্রিস্ট ভক্ত, তারা খ্রিস্টের ফলোয়ার, বাট তারা কিন্তু যিশুকে অস্বীকার করে নাই। আজ থেকে 10 বছর আগে, 9 বছর, 15 সালে ফেব্রুয়ারি মাসে 21 জন যারা ইজিপশিয়ান কপটিক খ্রিস্টিয়ান, তাদেরকে বিহেডেড করা হয়েছে লিবিয়াতে, তারা কাজ করত লিবিয়াতে। এটা এটা নিয়ে এখন একটা ছোট্ট একটা 15 মিনিটের একটা ফিল্ম করা হয়েছে এবং এটা আবার আলোচনায় আসছে। এবং সেই পরিবারগুলো, যে পরিবার থেকে, এবং তারা অনেক ইয়াং, কিন্তু তারা খ্রিস্টকে তারা অস্বীকার করে নাই। এবং আইসিস যারা তালেবান, তারা এটা করেছে লিবিয়াতে। আপনারা দেখবেন নিউজ ভর্তি, সিবিএন, যারা খ্রিস্টীয় চ্যানেলগুলো ফলো করেন। আমি কেন বলছি যে এখন শেষকাল, প্রভু আমরা শুধু আমার অসুস্থতা নিয়ে আমি শুধু প্রার্থনা না করি ভাই বোন, আরেকজন আরো আরো অনেক ভাবে সে তার প্রার্থনা দরকার, আমার আপনার প্রার্থনা দরকার। আমি আপনি যেন জায়গায় থাকি সেই ভাই বোনদের জন্য প্রার্থনা করি। আমি আপনি জানি না আমার পাশের বাসার জন্য হয়তো ভাই ঈশ্বরের পক্ষে হয়তো নাই, কিন্তু তারও প্রার্থনা দরকার। আপনার আমার প্রার্থনার জন্য সেই ভাই বেঁচে যেতে পারে, সেই বোন বেঁচে যেতে পারে। আমি আপনি যখন রিক্সায় চলছি, আমার পাশের রিক্সায় একজন
মানুষ যাচ্ছে, আমি জানি না, আপনি জানেন না হয়তো যে তার একটু প্রার্থনার প্রয়োজন, বাট আপনি কিন্তু প্রার্থনা করতে পারেন। আপনাকে পাস্টর রেভারেন্ট হতে হবে না, আপনাকে বাইবেল সাথে করে নিয়ে আপনাকে সব জায়গায় যেতে হবে না, প্রচার করতে হবে না, একদম নো। আমি আপনি সর্বপ্রজীর প্রজা। এবং প্রত্যেকজনকে বলা হয়েছে, প্রত্যেকজন চার্চে যদি সেই প্রত্যেকজনকে একটা করে পদ দেওয়া হয়েছে, প্রত্যেকজন যারা আপনারা এখানে আছেন 32টা ডিভাইসে, প্রত্যেকজন ঈশ্বরের কাছে একইভাবে, একইভাবে মূল্যবান, একইভাবে তারা, কেউ বড় পদে আছে, কেউ ছোট পদে আছে, কেউ ইয়ে আছে। আমি অল্প বিশ্বাসী, আপনি বেশি বিশ্বাসী নও। কারো কোনো কিছু ঈশ্বরের কাছে, পবিত্র আত্মার কাছে পবিত্র, আমি কিভাবে আমার অন্তরটাকে হাজির করছি, আমার অন্তরটা একাগ্র কিনা, প্রভু সেটা দেখতে চান। ইরানে এখন অনেক ভাবে আমরা যদি ঈশ্বরের কাজ হচ্ছে, যেখানে খ্রিস্টীয়রা তারা, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমার একদম ফিজিক্যাল বাইবেল নিয়ে যে হাজির হতে হবে না, প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মা এখন কাজ করছেন। চায়নাতে আমরা সব সময় শুনি যে সেখানে অনেক ই হচ্ছে, কিন্তু ঈশ্বরের কাজ বন্ধ নাই, সেখানে হচ্ছে, কিন্তু মানুষ প্রসিকিউটেড হচ্ছে। তারা পুরো বাইবেল মুখস্থ করে, এইরকম সাক্ষ্য অনেকের আছে, পুরো বাক্য তারা মুখস্থ করে ফেলছে। কখন মুখস্থ করছে? যখন তারা জেলখানায় ছিল। চায়নাতে আমরা অনেক সময় বলি যে তাদেরকে ই করতে দেয় না, কিন্তু দেয়, তারা ডিপেন্ড করে, তারা জনসাধারণের মধ্যে হয় না, কিন্তু অন্য ইয়াতে হয়। যাই হোক, আমি যে প্রার্থনার বিষয়গুলো বলছি, সিরিয়াতে আজকাল, এখন বর্তমানে সিরিয়াতে যেইভাবে প্রসিকিউশন চলছে, সব মাইনরিটিদের মারা হচ্ছে, অলরেডি 5,000-এর উপরে লোক চলে গেছে। মেইন স্ট্রিম মিডিয়া সেগুলো আপনার আমার সামনে নিয়ে আসে না। আমরা সিএনএন দেখি, বিবিসি দেখি, আমরা আল জাজিরা দেখি, আমরা কত ধরনের নিউজ চ্যানেল দেখি, কই তারা তো এটা দেখে না। অথচ ইসরায়েল প্যালেস্টাইন, ইসরায়েল কতজনকে প্যালেস্টাইনে মেরে ফেললো, তা সেই ঘটনা আমরা সবাই জানি, আমরা সবাই চিঠি করি, আমরা সবাই। আমরা কিন্তু জগতের মানুষের সাথে যখন মিশতে যাই, আমরা কিন্তু ঠিকই সেই একই গলায় আমরা অনেকেই বলি, আমি অনেককেই শুনেছি, ও এখানে যুদ্ধ হচ্ছে। আমরা জানি না ঈশ্বরের কি পরিকল্পনা। আমি আপনি প্যালেস্টাইনকেও ছিছি করতে আসি নাই, আমি আপনি ইসরায়েলকেও ছিছি করতে আসি নাই, বা ঈশ্বরের প্রতিজ্ঞার সন্তান ইসরায়েলি সন্তান, আমরা তাদের জন্য প্রার্থনা করি। তারা কিন্তু এখনো প্রভু যীশু খ্রিস্টকে জানে না, মানে জানতেও চায় না, কিন্তু তাদের জন্য আমাদের প্রার্থনা করতে হবে, তারা যেন প্রভুকে স্বীকার করে। খ্রিস্টিয়ানরা ইসরায়েলে এখনো তারা, আমি গতকালকে একটা ইয়া দেখছিলাম, আমি একজন ইউটিউবার যে ইভাঞ্জেলিস্ট ইসরায়েলে কাজ করে, যে তাকে কিভাবে ইসরায়েলি বাসের মধ্যে তাকে অপমানিত, লাঞ্ছিত, তাকে বলছে একজন রাবায় যে তোমাকে আমি খুন করে ফেলবো ইন দ্য বাস। সেই প্রভু যীশু খ্রিস্টের ফলোয়ার। তো সুতরাং যে, কিন্তু আমাদের প্রার্থনা করতে হবে যেন তারা জানতে পারে, প্রভুকেও চিনতে পারে। ইসরায়েলের জন্য আমরা প্রার্থনা আমরা বন্ধ করবো না, যেন প্রভুর কাজ সেখানে হয় এবং হবে। প্রভুর আগমন সন্নিকট, তারা ঈশ্বরের মনোনীত সন্তান, আমরা যেন তাদের জন্য প্রার্থনা করি। কিন্তু এমন না আমরা প্যালেস্টাইনকে আমরা না করব, আমরা এই করব, আমরা তাদেরকে আমরা যারা প্রভু যীশু খ্রিস্ট, আমরা এই মাসে চলছি, আমরা সেই ক্রুশের মাস স্মরণ করছি, আমরা উপবাস প্রার্থনা করছি, প্রভুর সেই প্রথম বাণী, হে পিতা ইহাদেরকে ক্ষমা করো, কারণ ইহারা কি করতেছে জানে না। আমরা সেই প্রার্থনা করব, এবং আমরা সেই ভাই বোনদের জন্য প্রার্থনা করব যারা আমার আপনার সেই অনন্ত জীবনটাকে তারা কিন্তু সুরক্ষা করছে। তারা আমার আপনার জীবনটাকে মানে কি বলবো, সেই সাক্ষ্যময় করার চেষ্টা করছে। আমরা সেই সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি। প্রেরিত পৌলের মাথা কেটে ফেলা হয়েছিল। প্রেরিত পৌল আর পিতল, টু ডিফারেন্ট ক্যারেক্টার। প্রেরিত পৌল অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন, কিন্তু সে যখন শোল ছিল, সে কিভাবে প্রভু সন্তানদের, সেই স্টিফানকে কিন্তু মারার ইয়েটা, আজ্ঞাটা, সেটা পৌলের মাধ্যমে, পৌল যখন শোল ছিল, শোল হিসেবে সেটা সে ইয়েস করেছিল যেন স্টিফানকে মারা হয়। স্টিফান মরে গিয়েছিল, হয়তো জগতের দৃষ্টিতে সে বেঁচে ছিল না, কিন্তু অনন্তকালীন দৃষ্টিতে স্টিফান জীবিত, দক্ষিণ পার্শ্বে পিতার। জগতের বডিটা হয়তো মরে গেছে, জগতের বডিটাকে শোল মেরে ফেলতে পারছে, কিন্তু আত্মিক সেই আত্মাকে মেরে ফেলতে পারে নাই।
আসুন আমরা সেই জন্য প্রার্থনা করি, সেই জন্য জাগ্রত থাকি, সেই জন্য প্রভু যিশুকে আমরা ফলো করি। আমাকে ক্ষমা করবেন আমি যদি বেশি সময় নিয়ে থাকি, কিন্তু আমি আপনাদের প্রার্থনাটা চাই যে আমরা আসুন গতানুগতিক জীবন থেকে, গতানুগতিক প্রার্থনা থেকে, গতানুগতিক অবস্থা থেকে আমরা ফেরত আসি। আমরা সেই কারণে আমরা আহত না, সেই কারণে আমরা মনোনীত না। প্রভু আমাদেরকে অন্য একটা পারপাস দিয়েছেন। আমি যেতে পারছি না, হয়তো আমার অনেক ধরনের বাধা আছে যে আমি আরেকজনের জন্য কাজ করতে পারতেছি, কিন্তু যারা করতেছে, যারা মিডল ইস্টের বিভিন্ন জায়গায়, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন জায়গায় প্রভু সন্তানেরা বিভিন্ন ভাবে অনেক পরিস্থিতির মানে বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে তারা প্রভুর পক্ষে কাজ করছেন। আসলে আমরা তাদেরকে প্রার্থনায় তুলে ধরি যেন প্রভু তাদেরকে রক্ষা করেন, তাদের সঙ্গে থাকেন। আপনার আমার প্রার্থনা যেন তাদের সঙ্গে থাকে। ধন্য প্রভু, ধন্য তার নাম। জয় যিশু। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ। আমেন। থ্যাংক ইউ। আমি রূপার প্রার্থনার সাথে একটু